আজকে ছিল আমার ছোট্ট সোনার জন্মদিন। দেখতে দেখতে একটা বছর যে কোথা দিয়ে কেটে গেল সে তো বুঝতেই পারলাম না। তো যাই হোক, সকাল সকাল স্নান করে বাড়ির পুজো দিয়ে আমরা সবাই মিলে রেডি হয়েছি। আজ ঐশীকে নিয়ে একটা মন্দিরে যাব। কাকুও দেখলাম টোটো নিয়ে এসে হাজির, তাই দেরি না করে সবাই টোটোয় চেপে পড়লাম। আর টোটোয় চাপলে তো ঐশীর সে কি আনন্দ। তো যাই হোক, তারপর সবাই মিলে গল্প করতে করতে কিন্তু আমরা চলে আসলাম মন্দিরে। আর এই যে ঐশী দেখো তার দিদুনকে ভয় দেখাচ্ছে কিরকম। আর এই যে আমরা কিন্তু চলে আসলাম বাবা পঞ্চানন দেবের মন্দিরে। আর এখানে ঠাকুর কিন্তু ভীষণই জাগ্রত। মন্দিরে গিয়ে আমরা বসে পড়লাম পুজোর জন্য। ঠাকুর মশাই তখনও আসেনি। আর ঐশী দেখো সবার সাথে কিরকম বদমাশি করছে। এখন কিন্তু বেশ সবার সাথেই মিশে যায়। তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আর ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন সবাইকে খুব ভালো রাখে। আর পুজোর পর প্রসাদটা খেয়ে আমরা চলে গেছিলাম পাশে একটা মিষ্টির দোকানে। তো সেখানে গিয়ে দেখলাম পরোটা প্রায় শেষের পথে, তবে ওই 2 প্লেট পেয়েছিলাম, সেটাই ভাগ করে 4 জনা খেয়ে নিয়েছিলাম। আর অনেকটা দেরি হয়ে গেছিলো, ঐশীকে খাইয়েও দিয়েছিলাম। আর খাইয়ে দেখছি যাওয়ার পথে ঐশী কিন্তু টোটোতেই ঘুমিয়ে পড়েছে। আর আমার এই ছোট্ট সোনাটাকে তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে আমরা কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। আর আমার শ্বশুর বাড়িতে না নিয়ম আছে যে 5 বছরের আগে বাচ্চাদের জন্মদিন করা হয় না বা কোনো কেকও কাটা হয় না, তাই আজকে আর বিশেষ কিছুই করা হবে না। আর তোমাদের কার কার মধ্যে এমন নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে গল্প করতে করতে কিন্তু বাবার দোকানের সামনেও চলে এসেছি। আর সেখানে বাবার কাছ থেকে ঘরের চাবিটা নিয়ে নেব। আর এই যে এটা ছিল আমাদের প্রাইমারি স্কুল। ছোটবেলায় আমি আর বোন কিন্তু এই স্কুলেই পড়াশোনা করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে পেজটিকে ফলো করতে কিন্তু ভুলো না।